এখন চলে এসেছি ডিব্রুগড় মিত্র সংঘ। মিত্র সংঘের পুজোর ভিতরটা একটু দেখবো, বাইরে এখনো কাজ বাকি আছে। এটা ওই ঘাসের মতো মেটেরিয়াল দিয়ে কাজ করেছে, তো ভিতরে ঢোকা যাক, দেখি কি অবস্থা। এই যে মিত্র সংঘের ভিতরে ঢুকে গেছি। এখন এখানে ঠাকুর আসেন, আর কিছু কাজ বাকি আছে। এখন প্লাইয়ের উপর বানিয়েছে এখানে, আর উপরে ওই ঘাসের মেটেরিয়াল ইউজ করছে। ফাইনাল কাজ চলছে এখন। বাইরের ডিজাইনটা এখনো পরিষ্কার হয়নি। দুটো এন্ট্রি, এদিকে একটা এন্ট্রি, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, দুদিক দিয়ে ঢোকা বেরোনোর রাস্তা আছে। আর এই ঠাকুরটার রাস্তা থেকে এবারে দেখা যাবে না, ঠাকুরটা দেখে গেলে ভিতরে আসতে লাগবে। আর এই মেটেরিয়ালটা সব জায়গায় ইউজ হয়েছে, সামনে গেটও বানিয়েছে। এই মেটেরিয়ালটা ইউজ হয়েছে। মেটেরিয়ালটা কি আছে? কাঠ। হ্যাঁ, কাঠের। এটা হচ্ছে কাঠের রেদা দিয়ে সরু সরু কাঠের চেলা বানিয়েছে, কাঠ। তো যাই হোক, প্যান্ডেলটা পুরো কমপ্লিট হলে তখন আবার দেখাবো। এটুকু আপডেট দিয়ে রাখলাম। তো সবাইকে আবার রিকোয়েস্ট করলাম, ডিব্রুগড় মিত্র সংঘের প্যান্ডেলটা অবশ্যই দেখতে আসবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্যান্ডেলটা। ঠিক আছে, তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বানিয়েছে সেই ওই মেটেরিয়ালটা দিয়েই ওই গেটগুলো বানিয়েছে। দেখুন এই যে এর ভিতরে লাইট দেওয়া আছে, এরকম গেট বানানো হয়েছে, দারুণ লাগছে।